আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি বাঁধাকপির পাকোড়া কিংবা বাঁধাকপির পেঁয়াজু। যেভাবেই ডাকেন না কেন, বাঁধাকপির এই পেঁয়াজু খেতে কিন্তু অসাধারণ লাগে। শীতকালে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়, আর এই বাঁধাকপির চপ কিভাবে পারফেক্ট এবং বেশি স্বাদের তৈরি করা যায় সেই রেসিপি আমি আজকে আপনাদের দেখাবো। এই বাঁধাকপির পেঁয়াজু বানাতে আমি এখানে 1.5 কাপ বাঁধাকপি এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। ধনেপাতা কুচি 3 টেবিল চামচ, আর 3টে কাঁচামরিচ কুচি আর একটা লেবু, আর নিয়ে নিয়েছি 3টা ছোট ছোট পেঁয়াজ কুচি আর একটা ডিম। এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো 3-4 কাপের মতো। এই মিষ্টি কুমড়োটা দিলে বাঁধাকপির চপের স্বাদ বহুগুণ কিন্তু বেড়ে যায়। আর নিয়ে নিয়েছি টমেটো কুচি, এখানে 2টা ছোট ছোট সাইজের। নিয়েছি 1 কাপ বেসন। মশলার মধ্যে নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর গরম মশলা 1 চা চামচ। এই হচ্ছে গুঁড়া মশলা। একটি বাটির মধ্যে আমি একটি ডিম ভেঙে নিলাম, আর নিয়ে নিচ্ছি যে মশলাগুলো আপনাদের দেখালাম, সব মশলাগুলো একে একে আমি সব এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে টমেটো কুচি, মিষ্টি কুমড়ো কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি। এই তো এখন এই সব মিশ্রণগুলো আমি একসাথে মিক্সড করে নেব খুব ভালোভাবে। দিয়ে দিলাম ধনেপাতা আর হচ্ছে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা যে যার ইচ্ছা মতো দিতে পারেন, যার যেমন খেতে ঝাল খেতে ভালো লাগে। তো এই তো মিক্সড করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এখন আর চামচের সাহায্যে করব না, এখন হাত দিয়ে আমি খুব ভালোভাবে এই মিশ্রণগুলো খুব সুন্দরভাবে একটু বাঁধাকপিগুলোতে খুব ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। অনেকেই বলেন যে ময়দা দেওয়া যাবে কি না, তা আমি বলবো যে হ্যাঁ, ময়দাও দেওয়া যাবে, তবে বাঁধাকপির মধ্যে বা যে কোনো চপের মধ্যে যদি বেসন দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই তো আমার মাখানো শেষ। এই তো এবার বাকি অর্ধেকটাও আমি পুরোটাই মিশিয়ে দিলাম। তো এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলার সাথে বেসনটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটা 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি এখন 1 টুকরো লেবু। এই লেবুটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, অবশ্যই এই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো মাখানো শেষ, আমি 5 মিনিট একটু রেস্টে রাখবো, রেখে ভাজতে চলে যাচ্ছি। এই তো আমি এখানে পরিমাণ মতো কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়ে একে একে আমি সব বাঁধাকপি মাখানো মিশ্রণটি অল্প অল্প করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর অবশ্যই চুলোর ফ্লেমটা লো হিট থেকে একটু সামান্য জোরে থাকবে, নাহলে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে আর ওপরে পুড়ে যাবে। তো এই তো এইভাবে আমি সব বাঁধাকপির পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই তো চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব চপগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি ভেজে একটি কিচেন টিস্যুর ওপর রেখে দিচ্ছি। এর অতিরিক্ত তেলগুলো এই কিচেন টিস্যু টেনে নেবে। শীতের বিকেলে এরকম মুচমুচে বাঁধাকপির
পাকোড়া কিংবা পেঁয়াজু যাই বলেন না কেন, খেতে কিন্তু চমৎকার লাগে। আমি এটা টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে মেয়োনেজের সাথেও সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাঁধাকপির পেঁয়াজগুলো খুব মজার হয়, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদেরটা কেমন হলো। দেখা হবে সহজ কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।